আমরা এই সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবারে আমাদের মিশন হচ্ছে পুকুরের মাছ বেচা। আমাদের একটা ছোট্ট পুকুর আছে, এটা সম্ভবত 20% একটা ছোট্ট পুকুর আছে। সে পুকুরে কিছু মাছ ছেড়েছে, অল্প কিছু। সেই মাছ আমরা বেচবো, দেখি তারপরে আবার মাছ ছেড়ে আসবো। সেই ঘটনা আপনাদেরকে আবার সুন্দর করে উপস্থাপনার চেষ্টা করব। চলেন, লেটস গো। হ্যালো, আর সবজি নাই, কচু ভর্তা, মশলা। মজা আছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
এত কিছু আছে, এত কিছু রক্ত রক্ত কি হ্যাঁ যত খারাপ আছে রক্ত বেশি এই জায়গায় কাজ জাফরের দিকে নিয়ে যাদের দিক কাকা বাবু আমরা লান গুরবার খাইবা আমরা কি চাকরি আছে তোমরা তো বললে তো মাসটা গেলে বেতন যায় মালিকে কম বেশ পাওয়া যায় না ঠিক কথা তো নাই গা না থাকলেও তো একটা পেশা আছে না পেশা থাকলে কি চলবো আর ঘুরি আর খাই মশা এটাই এটাই ওকে পোলাও এনে খাওয়াই আমরা না খাই। ঠিক কথা একটা একটা কিছু না পেশা না থাকলে ভাই চলন যায় না তাই না? বাসার বাসা এটা না বাসার বাসা এটা না পেশা না থাকলে আচ্ছা ভাই যাই না তো ওই পারোমারি যাইতে চাইছিলাম এই দিকে আমাদের এই নদীর ঘাট থেকে ফিরে যাচ্ছি এখানে মাঝিরা এখনো ঘুম থেকে উঠতে পারে না এ জাফর জাফর ডাকা হচ্ছে এ জাফর ডাকা চালায় তাকে কিন্তু সারা মিলছে না চলো 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 জাফর ডাকা হচ্ছে জাফরকে দিদি ডাক্কা দেন তো জাফর রে একটু জাফরকে পাওয়া যাচ্ছে না জাফর আসছে এখন এই যে জাফর রে সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠাইছি হ্যাঁ কষ্ট হইতেছে জাফর আমার কোনো কথা বলা যাবে না আমরা আমাদের সেই ট্রলারের ড্রাইভারকে পেয়ে গেছি অনেক সকাল ঘুম থেকে উঠে তারপর ঝামেলা হচ্ছে। রাস্তা ঢালাই করা হচ্ছে এখন আস্তে আস্তে
ngoài đi vào đây vào giờ la 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 শোভনা 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 কেমন আছেন দাদা? এই তো মানে এই যে আপনার দিকের মাছগুলা যেটা আমি দিছিলাম মানে এর আগে কি আরো মাছ ছাড়া আছেন কোন সময়? আছে তো আসে তো কিছু আগের বছরে না এইবারে? আগের বছরে আগের বছরে বেশি না কম কেমনে বুঝবা এখন বড় হইলে নাকি চাল গুলা আমি তো যাইতেছি আমনে কালকা মাছটা মাইরেতে কালকা সকালে বউ বাজার লয়ে যাই আমি আর যদি আমরা খাওয়ানোর কিছু লাগে মাইরে দেব না আজকে যাই বাজার পাওয়া যেত না এখন না হাই রে কতবার মিস্টেক করবেন আপনি আগের বছরে কি মাছ ছাড়া আছেন হ্যাঁ মাছ ছাড়া তো আছে তেলে সমস্যা না তেলে মাছ আছে এখন মালে তাড়াতাড়ি মারুন আমরা তো নগদ মারতাছি দিন নগদ কি যে করুন আপনারা দেখা তো দেখা তো হ্যাঁ হ্যাঁ তুলেছি দিও ওই ওই দি তো ইনে হুয়ে দে হ্যাঁ মাছ তো দে বেটা ওন জানতে আমলে মাছ ব্যস্ত বেন না মাছ হইতো না ও মাছ দিছে মাছ দিতে আনতে না 100 টাকা মাছ শিব জালটা উঠে লাইন হ্যাঁ সিজল লড়াইলা শিরব হইছে বাজে আমি বাস করব খাওয়া দাওয়া গেল ইনতে আজর ইনতে আবার হিন্দু কুনা বানায় আবার ভুল হয়ে কাটান দিবি এই যে এটা না এই যে পান্ডাটা খুলো খুললে পরে উঠাই এটা মানে বড় তো না রে না থাকবা তেন নিজেটাই করতেছ হ্যাঁ বাজায় রাখো বাজাও পাতাটা কানিতে ফের না গো এটা জল পারছে দাদা হ্যাঁ জল পার আছে না হ্যাঁ এটা লাগে না খালি তুমি মাইরে মাইরে আফরে খালি উপরে দাও এটা এরকম ঢাল ঢাল করে দিছে এরকম ঢাল নন্দা কাছে বললে শুনলে তাই না নন্দুল আর দক্ষিণ বাইরে টাইমে দিন দক্ষিণ বাইরে কাছের বলা উপায় নেই তো উপায় না তো জায়গা শুরু হয়ে যাবে আমাদের কাছে ছিল উপায় নেই জায়গা শুরু নতুন ভাই আর হুন্ডাত করেন আমরা ভারত না তো শক্তি ভাই ভাই পারি না ও টেলার কি হবে দাস দেখাও না সেন্টার নাও আর লাল টান দিলে না 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 আমরা সালাই হইলো টান্ডা আয়রন ইনো আয়রন আবার দূর তো টান্ডা আবার আয়রন না দিলে ও হ হ হ হ তো বাবার জন লাগবো এত বাবারই তো হ্যাঁ জোর হলে ফেস্টা মেরে দেন একটু ডিল দেয়া হেমে বাড়ি দাও হেমে বাড়ি দাও হেমে দে চলে হেমে মেলা বাড়ি দাও হেমে দে এই ফুলটা ভালো আছে ফুলটা ভালো আছে হ্যাঁ ভাইয়া তুমি এলা আমার সাথে টানো টান্ডা রে ইনো আয়রন হইলো তেলে জানলা বিচ্তে বানাইতো না হেলে তো জোর হলে মারবো ভাইয়া তুমি ইনো আয়রন ইনো এই যে এই বাতা নাই বেরো জাল বিরাম হয়েছিল আমরা একটু করে জরুর তোলার কাছে আরো 2-3 হাত বললা লাইন তোলার কাছে উপরেটা তুই ইন্ডে দিলেন উপরেটা তুই ইন্ডে দিলেন
যে টয়লেটটা আগে আইব আর কি এনে তুই গেল হয়ে গেল উপরে না তুই এনে আমি বাইরে দেয়া টয়লেটটা টানলে দিতে বা হইব মাছ আছে হ্যাঁ বাবা তুমি কালি টয়লেটে আস্তে আস্তে বলো জানলা শুরু করে দাও আর জোর হল তুমি নিচের কাছে 2-3 হাত ভরলে লাইন যাতে জানলা দিতে থাকে আরে বীজ দিয়ে দাও না বুঝে নাও এই বাইরে দে মাছ মারতে টাইম में যদি বিজনের লাগে ভয় পা হ্যাঁ না বিজ্জা কেউ কি মাছ মারতে আসছে হ্যাঁ এটা তোমার সরপুরি খাইলে বড় হয় হ্যাঁ সরপুরি মাছ খাইলে বড় হবে গাছ তো কিছু দিস না একটা দিত ফলাইলে সরপুটি খায় হ্যাঁ হ্যাঁ বিরাট খায় গ্রাস কাপড় তো ছাড়ছে এবারেই তো ছাড়ছে এদিকে নাকি আমরা তো গুরু নাই তুমি চল ভাই কাটে কাটা আমরা একসাথে দাঁড়াই বগুন কেন করে এগুলো না বসে তা ঘুমিছে ডালটা আমার জানা ডাল দে এটা সেরে কি ভাই উড়ু তুমি না সবাই উড়ে মারবে হ্যাঁ সবাই আপনাটা গুণ করলে সবাই উড়ে গেল তুমি আনতে কিছু চাইতে हो বাইরে ধরে এই যে ধীরে ধীরে লাইন নগদ এটা সাইরে দিন আপনি এটা সাইরে দিন না উড়ু উড়ু বহুত ঠেঙামা ও ঠেঙামা নাটক নিনাম গোবা মাছ বড় হইছে না আরে মাছ তো পছন্দ দিন না শুধু মাছ দিছি যে রোগুলা দিছি আরে কইতে দিতা কি ভাই জানো কাছে ওইসে আমি এই হই যাম তুমি নিয়ে এটা বড় বড় কাছে চল বাইরে গেলে কুইন ইন অতটা টাইনো না বাবা হ্যাঁ এই জায়গাটা অতটা টাইনো না হ্যাঁ তাহলে কায়ওটা টানো ইন ঘরে একটা আধ দে ধরি তাহলে তো বলো আবার কাটি দেবো গা এই অতটা টাইনো না এই জায়গা অতটা টাইনো হ্যাঁ মাছটা আছে মাছটা ছোট খাই যে মাছ দিছিলাম যে কালে জায়গা পাইছো জায়গা হইছে না কাউন পাইছে না গাল জন ওই বড় কাছে সাপ্লাই গাল জন ওই গাছটা কাছে হামলে খাইয়া খাইয়া আপনারা যে পুষ্কুনে মাছ দিছে কেনা আমি আপনি মাছ 100 পাইবেন কিন্তু জায়গা শুরু থেকে মাছ বড় হয়েছে না হলো আর কাজ দিতে পর্যাপ্ত পরিমাণ দাদা টানো হেনতে তাও তুমি টানো দাদা তুমি টানে লই আও হেনতে তাও নতুন বারে আসতে আর টাইনা তো জুরে সবাই লাগবো দাদা মানে এইটুকুই হয়েছে তাই না একটা বাসন কমাইব আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাহো খাওয়ার জন্য রাহো এই যে সরপুটি গুলো রাহো লাগলে পরে আর 10 কেজি জানি মনে সিলভার 10 কেজি জানি আপনার মাছটা কি ভালো না নাকি স্কুলের মধ্যে আমার লগে তোর যোগাযোগ করলেন না 5 কেজি ইউরিয়া সার লাগবো 5 কেজি খোল লাগবো ভুসি লাগবো দুইলা মাছ তো আমি টিয়ে দিছি এই যে দেখুন সরপুরে আমি মনে মাছই বালা দিছি না এইটুকি মাছ হইছে এতদিনে এই যে খাওয়ান পাইছে এটা তো বড় হইছে যে খাওয়ান পাইছে এটা তো বড় হইছে এই যে সবগুলো পাইছে না গেলে কি আর মাছ তো আইছে না দিদি মাছ আইছে না তো পানি দম খুঙা না তো পুষ্কুনি ডাল বুঝাইতে প্রতিটা নিয়ে এমন তো কম আইছে কিন্তু যে দিয়ে আইছে এমন করে বড় সাইজ না মেরে লাগা আমরা করে মাছ দিয়ে দিন টিয়াতে পুষে যেতেন না হ্যাঁ তাহলে এই যে মাছ বড় হইছে না খাওয়ান কি লাগবে আমি কইতেছি আমি খাওন দিলে দেহের মধ্যে লাগান সিলভারের দাম সিলভার রাখে দিন আমরা লয়ে যান গিয়া সিলভার বড় হইছে সিলভার লাগলে আমি আর দেখাই সিলভার তো মনে হয় ভালো হইছে সিলভার তো মামাই গেছে সিলভার নিয়ে যায়নি নাকি মারুন দিত না না নতুন ভাই সিলভারটা দিন সিলভার দিয়ে দিন হায়া লাগে কাটলা কি জানি
আরে বাইরে এনে মাছ আইছে না পুষ্কুনি ডাল যদি তুমি বুঝতেছো না বিষয়টা এটা যে মাছ এখন মারার সময় না পানি আর শুকাইলে পরে মিডিয়ামে রেখে দাও এই মাছ মারার সময় না গোবর হইব খাওন খাইলে মাছ সরপুটি মনে হয় যে 250 গ্রাম হইব সরপুটি না খালি বসি দিলে লইলো বসি ও আপনি তো ভালো করে কই না বসি কই কইল আর ইউরিয়া সার বেশি হবে না এটা বড় হয়েছে না এটা আমাদের মতন খাওয়ান দিচ্ছি না বড় হয়েছে না খাওন দিছি খালি 2 মাস খাওন দিছি না ওখান তো কাম হচ্ছে খাওয়ান গ্যাপ দিলে না এখন তো কাম হচ্ছে এখন মাছ বড় হইব ওই জাল টান দেনে দিগি রেওলা মাংস না খালি উল্টা পাল্টা কই না এটার উপর নির্ভর করছি কিছু কয় না বাবা তুমি এটা ছাড়ো বাবা জাল দিবা নিয়া আমি তো গেল বন্ধ মাছ না দেখো মাছ দিন তো তাহলে আরো খাদ্য খাওয়ানো লাগবে নাকি? খাদ্য কি আমি লিখে দিতেছি আপনি নগদ লিখবেন আর লাগলে আমি আর দেয়া যায় আমি খাদ্য হ্যাঁ আমি চা দেয়া দিই আপনি কিনা আইনা আমি খাদ্য দেয়া যায় আপনি বুঝতে নাকি ঠিক আছে আপনি যদি কালে কইতেন যে এই দিদি তাহলে তো আর মিস্টেক হ্যাঁ আপনি খালি না বুঝে বুংবাং আমার লগে কথা কইছেন এই দিদির লগে এই যে মাছ আনলে প্রায় দিদির লগে কথা কই যায় দিদি দেখতে যাই আমি আজকে সকালে প্রথমবারের মতো পুকুরে মাছ টানা হয় এইটুক রাখলাম হ্যাঁ এরকম মাছের সাইজ সবগুলা এরকম হয় নাই এই কারণে আজকে মাছ বেচা হয় নাই আবার খাদ্য দেওয়া লাগবে কিন্তু আমরা খুশি না হ্যাঁ এইবার তো খুশি নিজের পুকুরের মাছ ছোট আর বড় বিষয় না বিষয় হচ্ছে নিজের পুকুরের মাছ হইও নশো নং যাই থামা ওই ন থতত খানা ও নইলে সজানো নব জানো নিজের পুকুরের মাছ না কি মজাই না হবে ওকে থাইলে মানো দাদা না নাকি আমার থাইলে দাও না Đang mà xong đang sọt putih đang na ternyata pun itu makin cana mana si calon mangka kang kuljaran kang si calon এই যে না শোনা দাও না না দুধ না তিনটা ও বানাও বাকি কো ডাঙা ডাঙা yang ini di mana kau dalam sọt putih tak না lalu শুনো কিছু দাও না জানো Jangan berapa haru ram. dah langsung di cana mana Jangan haru ram. sọt putih tak laku kang Ini pisau dong dah. Dah jadi giat donar ini. makin hiba di konan Notong ada mereka. না চেষ্টা করতেছিলাম না না পোকা কি হয় bisa makin শিলবার বড় হয়েছে না সরপুটি দাও হচ্ছে ডাল জীবনও আরো ভালো হবে makin nama ngaku sama বসাই তো যাচ্ছে বয়ে মাছ কুটে রে উঠানে বসিয়া Pasta kena. রাঙ্গা বয়ে মাছ কুটে হেলিয়া দুলিয়া আমি তো খালি জানবো খালি মাখন বাইর করতেছি মাছ কুটে রে এই যে নাটক ইচ্ছা না মানে এরা কিন্তু খাবার নাই এরা কিন্তু বেশি খায় না যার কারণে ও ভীষণ আগে না এটা বড় হয় না ভীষণ খাবার হলো ঘাস বলে ও তাহলে দেখো না খুঁজে ফোনা ফোনা একশো ঘাস জাকাম কেন বাং এবার নাং জানো
এই যে ফিনিশ নাকি খেমা বাচ্চা বান্ডাল বুন্ডাল কিছু ফেলবে না পুকুরের মাছ প্রচুর পানি ঢালো বুটি মত না কিন্তু অনেক ঢালো দিয়ে Mana salah piat nana na ono dong ya bakeri. Ina yake baki chiruna lagi alam na chiring jiguno ogoluna kipra kuyata yuda. Kuno no ada beda. Hah? Te idang ko kiti donno itu tuh shit kan tuh sunde. Ayang na ya pulang. Kadiran kokoteng ini. আমরা এখন যাব ফিরে যাব কামারখালী লেবু পারছে নিজের গাছের লেবু এই যে থামা এই যে নি বাড়িয়ে জাল যোগ চুই জাল নি বাড়িয়ে জাল যোগ এই যে চুই জাল 한참 뭐 비시 방사다리 나마 우짜기나 রাম তো থাংজাঙা তো 그나 당노바 디긴 아주 그렇게 기안하기 하 저절 로아 신이라 방조 দেন কোনে চুই জাল 봐봐 연다 বাং এ চারং জগে চুই জাল 방적 이거 잡았노 চুই জাল এটা বগুড়া থেকে আনা হয়েছিল চারা ছোট চারা তো অনেকগুলো হয়েছে চুই জাল কিন্তু ওই যে গাছে লাগানো হয়েছিল সেই গাছ কেটে ফেলা হয়েছে 시리아 옆엔다 나키 같은 거는 넣었나까 চারা নিতে উঠায় নাং ন দিয়ে বংবাং অনেক জানো 땅이 포리틴 나기 얘들이 하나만 그 우타이 이거 একদম সুন্দর দিকে 하나 좋군데 이거 সুন্দর দিকে খাওন আজেনো ঝুরিয়ে গাজা 주자로 온라인으로 발로나 만나 야 아야반 봐봐 대박은 수잘이다 이거 부풀 받자라 인기 뭐 이거 되게 달라달라 되게 비용 너야 배너 야 이거 거도 온라인으로 발로나 야 প্রচুর দাম 다음이야 1200 টাকা দিকে একটা চারা আমাকে ইন্দ্র একটা চারা 내가 진짜 발나만 দিছারাতো 얘네들 주의잘 নিয়া 동료 যে দিকে থাংজানো থামা না যেটা করছে এখন এটা থাংজানো আগে নি দুইটা থাংনো যে ওখানে আজেনো গাগজা সুন্দরভাবে রাখবো তোমাকে ধন্যবাদ প্রতি মাসে প্রতিদিনে তুমি যে যোগানগুলো তুমি আমাদের জন্য দিচ্ছ এর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু এমনি ভাবে তুমি পবনদাকে তুমি স্পর্শ করো তার শরীরের যাবতীয় বিষয় তুমি জানো তুমি তাকে আশীর্বাদ যুক্ত করো এবং এই পরিবারে তুমি তাকে ব্যবহার করছো এই জন্য ধন্যবাদ তার মেয়ে আছে তার ছেলে আছে নাতি নাতনি আছে তাদেরকেও প্রভু তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো তাদের জন্য জ্ঞান বুদ্ধি করো দান করো তার বৌমা আছে তার জামাই আছে তাদের মধ্যে তুমি সুবিবেচনা প্রভু তুমি দান করো প্রভু যেন তারাও যেন একসাথে তার পরিবারের সাথে যেন তারা যেন আনন্দ উদযাপন যেন করতে পারে সেই সুযোগ প্রভু তুমি তাদেরকে দান করো প্রভু এবং প্রভু শুভনাদিকে তোমার কাছে রাখি তুমি তার ক্ষত জায়গা তুমি জানো প্রভু তুমি বিনা কোনো কিছু অসম্ভব প্রভু তাই তুমি ওই জায়গাকে সম্পূর্ণ আরোগ্য করো স্পর্শ করো তুমি সুস্থতা তুমি দাও প্রভু তুমি দয়া করো তুমি অনুগ্রহ করো
এবং আমরা বিশ্বাস করি তুমি তাকে সুস্থ করেছো। বাকি যে অসুস্থতা তুমি সেটাকে তুমি যীশু খ্রিস্টের নামে সম্পূর্ণ তুমি আরোগ্য করো প্রভু। হানের সন্ধ্যা আছে, তুমি তাকেও আশীর্বাদ করো, তার পরিবারকেও তুমি আশীর্বাদ করো। কৃপাদি, কর্নেলি, বিদ্যুৎদার, লিজা, সাইমন, পাঞ্চি যাত্রী এখানে যারা আছে প্রভু, তারাও অনেক বিপদের মধ্যে আছে, কষ্টে আছে প্রভু। তুমি তাদের সঙ্গে থাকো এবং তুমি তাদেরকে দয়া করো প্রভু, যেন প্রভু তারা এই বিপদ থেকে তারাও যেন কাটিয়ে উঠতে পারে প্রভু। তুমি সাহায্য করো। ইয়েস লর্ড, আজকে দিনের ভার গ্রহণ করো। আমরা অনেকগুলো মাছ পেয়েছি, এই জন্য আবারও তোমাকে ধন্যবাদ জানাই। আমরা আবার যাব, তুমি আমাদের যাত্রাপথে আমাদের সঙ্গে থাকো। আমাদের বাইবেল স্টাডি, আমাদের ট্রেনিং আছে, সেটাও যেন আমরা করতে পারি প্রভু। তুমি সাহায্য করো, সর্ববিষয়ে মঙ্গল করো, পাপ ক্ষমা করো, যিশু তোমার নামে চাই। ভালো লাগে হয়। আজকে আমি হেলমেট নিয়ে যাই নাই, মাত্র 20 মিনিটের রাস্তা ছিল, তাই যে দেখেন আমি চুই জাল এনেছি আমার বারোমারি বাড়িতে। এটা আমি বগুড়া থেকে নিয়ে এসেছিলাম, চারা প্রচুর হয়েছে চারা। এটা আজকে লাগাবো আমার খালিতে।
অবস্থা করা রোজ দেখেন। নদী পার হচ্ছে সাধনা সোমেশ্বরী নদী। প্রচুর রোদ, বাপরে বাপরে। আজকে তো কাজে লাগবে না। একটু সময় টিকা যাচ্ছে না। প্রচন্ড রৌদ্র, অনেক রোদ। আচুর সাথী কাজে লাগছে। সোমেশ্বরী নদীতে কয়লা আসে সেই ইন্ডিয়া থেকে, প্রচুর কয়লা মনে হয় না এই সাইডে। মানে ঠিক এই সোমেশ্বরী নদীর দুই পাশেই হলো ইন্ডিয়াতে কয়লার খনি, কয়লার পাহাড় আছে, ওইগুলোর থেকে গড়াইতে গড়াইতে এই নদীতে চলে আসে। ভালোবাসি তুমি আমার শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি, আমি তোমাকে বুঝি। আমার শক্তি আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তোলে ক্ষমা করেন পিতা। আমার শক্তি আমার ভালোবাসা, এমন কোনো নামে নাই আশা। পাপী হলেও তিনি দেন দেখা, কোলে তোলে ক্ষমা করেন পিতা। তিনি এমন পিতা, প্রেমময়
পিতা বেদনায় থাকেন সদা, পড়ে গেলে ধরেন বুকে টেনে তোলে, তিনি প্রেমময়ী পিতা, তিনি এমন পিতা, প্রেমময়ী পিতা, বেদনায় থাকেন সদা, পড়ে গেলে ধরেন বুকে টেনে তোলে, তিনি প্রেমময়ী পিতা। তাহলে শেষে ওই দিনটা ইয়াই হল ওয়াইশনি সম্পূর্ণ প্রার্থনা খানা গানা হইল একটু সময় রাখ না। এই যে বাইবেল এক পথ তো বিষমরা ইয়া করছি, আবার তুলে ধরছি। হ্যাঁ, তারপর সালানি উদ্বোধনের আগে যে বাইবেল পথটা আমার করিয়ালু নাকি কি কেমনি মনে দেওয়া পাপের গাছ নয়, এইসব না। বাড়িতে মানে হয় আর কি, মৃত্যুজনকের জন্য না দাস হও, নইলে ধার্মিকতার জন্য দাস হও। পালনে গাছ যেটা আর কি নাচিং যে ব্যাক নাচিং যেটা আলোচনা করলাম, সেটা পালন করা মানে মৃত্যুজনক। তাহলে ওইদিকে হয় আমি ওইটাই করি 100%, আর নইলে আমি ধার্মিকতার জন্যই 100%, কোনো গেপ রাখা যাবে না, চাই করো না 100%। এফিসিও 2 অধ্যায় 5 থেকে 6। এফিসিও অবশ্যই না আগে অবশ্যই না আগে গালাতিও করে আমাদিওকে এমনকি অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করে দেয়। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি খ্রিস্ট যিশুকে আমাদিওকে তাহার সহিত উঠাইলেন ও কৃতজ্ঞ হও। খ্রিস্টের বাক্য প্রচুরূপে তোমাদের অন্তরে বাস করে, তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে দান করো, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকল প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা তিন দফা। সাধনা তার সুপারি গাছের সুপারিগুলো ইয়া করছে, কি বলবো এটারে, তদারকি করছে, কোন গাছে কয়টা সুপারি হয়েছে তার সুপারি অনেকগুলো হয়েছে। ওই যে সুপারি দেখেন, সুপারি গাছে সুপারি ধরে। এই যে পিছনে গোধূলি দেখেন, ওই যে আকাশ, লাল আকাশ পেছনে, দাঁড়ানো যাচ্ছে না মশা, এখানে মশা মাছির আক্রমণ। আমরা ঠিক সন্ধ্যায় আমাদের বাগান প্রদক্ষিণ করছি, দেখছি। আমরা এখন কয়েকটা মরিচের চারা লাগাবো, পেঁপের চারা লাগাবো। এখানে আমরা আপাতত কিছু করছি না, কালকে আমরা প্ল্যান করব এখানে কি করা যায়। এই যে এখানে ঘাসগুলো মারা হয়েছিল, তাই ঘাসগুলো কিন্তু মারা হয়েছে এই যে ওষুধ দিয়ে। এখানে আমাদের গাছে একটা ডালিম হয়েছে, আমি খুব আনন্দিত। এর আগে আপনাদেরকে আমরা ফুল দেখিয়েছিলাম, কিন্তু এবারে
এই সপ্তাহে দেখা যাচ্ছে মোটামুটি একটা সাইজের ডালিম গাছ, কিন্তু অনেক ছোট। হ্যাঁ, আমরা কলম কিনেছি এই ডালিম গাছ। ওই যে আরেকটা ফুল হচ্ছে, ওখানেও ডালিম হবে আশা করি। আমরা অনেক ছোট্ট একটা গাছ কিনেছিলাম ডালিম, অনেক ছোট্ট গাছ। দেখেন ওই যে একটা ডালিম। ঈশ্বর যদি দেন, ছোট গাছেই অনেক কিছু হয়ে যায়। ঈশ্বর না দিলে কিছুই হয় না, বড় গাছেও হয় না। অনেক সুন্দর একটা ডালিম গাছ, ডালিম হয়েছে। এটা আঙ্গুর গাছ, জানি না কেমন স্বাদ হবে, টক না মিষ্টি, তবে ফল ধরার একটা ভাব আসতেছে। আঙ্গুর গাছে ফল ধরবে, ফুল হবে আশা করি কয়েকদিনে। শীতেই যেহেতু হয় আঙ্গুর, সুন্দর আঙ্গুর, চারিদিকে লতা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি দুপুরে আঙ্গুর গাছের একটা এই যে এটা ভেঙে ফেলছি, সাইজ করতে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, আঙ্গুর গাছের ফল আমরা টক আর মিষ্টি বুঝি না, আঙ্গুর হইলেই জয় যিশু। সন্ধ্যা মাত্র নেমেছে, ঝিঝি পোকা ডাকের কম্পিটিশন হচ্ছে, কে কার থেকে বেশি জোরে ডাকতে পারে। ঝিঝি পোকার সেই ডাক কম্পিটিশন হচ্ছে। আমি ঝিঝি পোকাদের মাঝখানে, শোনেন এইখানে আওয়াজটা একটু আরো বেশি। ঝিঝি পোকার ডাক শোনেন শুধু, আর কোনো কিছু দেখা লাগবে না। ডাকো 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 ডাকো, ঝিঝি পোকারা ডাকো। হ্যালো ঝিঝি পোকা ডাকো। কান ঝালাপালা করা একটা ডাক। আদা চা, লেবু চা, আদা চা এত টাকা, লেবু চা এত। এই হচ্ছে যদি অনেক ওয়াল্লো হচ্ছে ফুটবল ফিল্ড, মানে আগেনি ফ্লেভার দংজাজক ফুটবল ফিল্ডও একটা দোকান না, গানটা একটু চেঞ্জ লাগছে সবকিছু। সুন্দর একটা দোকান, দুধ চা, লাল চা এবং নানান চিপস মান্না এনো শালো মনে হয় অনেক সুন্দর জমিঙা। আরো আর মানো দে কফি মেকার খবর একটা বিয়া করবান, কপি মেকার যেগুলো সময় যাবান। আস্তে আস্তে গো কালচার পারে মিট ফ্রেম না, একটা চন্না স্লাইস কেক রাখা করবা, কফির মধ্যে কেক সুন্দর একটা টিপটপ না। গোপন দোকানদার না মেরে ওনা চাচ্ছি। সাধারণ ফোন কেনার ধান্দায় ব্যাটারি মানে কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে, আর যদি কারেন্ট না থাকে তাহলে ব্যাটারি দিয়ে চলবে নাকি নাকি? হ্যাঁ 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 চলবে, কিন্তু যদি চার্জ না থাকে তাহলে কারেন্ট দিয়েও দেওয়া যাবে, আর কারেন্ট যদি না থাকে তাহলে সোলার দিয়েও চার্জ দেওয়া যাবে। সিস্টেম আছে, সোলার দিয়ে চার্জ দেওয়া যাবে, কারেন্ট আর সোলার দিতে হবে, এটা দিয়ে করা যাবে।
সোলার প্যানেলের ব্যবসা করো না তুমি? তো আমি নাই। আচ্ছা, এই যে প্রস্তুতি চলছে না, বালিশ মিষ্টি আমাদের ভাঙতির পাড়ের দোকানে। হ্যাঁ, এই যে ভাঙতির পাড়ের দোকানে বালিশ মিষ্টি, যে রুবেল সাধনা আছে, বালিশ মিষ্টি এইখানে হচ্ছে। ওই যে মাঝে মাঝে দেখা যাইতেছে বালিশ মিষ্টি, হালকা পাতলা দেখা যাইতেছে। ওই যে বালিশ মিষ্টি, বড় বড় মিষ্টি, বালিশ মিষ্টি, সেই নেত্রকোনার স্বাদে বালিশ মিষ্টি এখানে হচ্ছে। সবাই আসবেন। এই ভাইয়ের নাম কি? আপনার নাম? বুলন শাহ ভাই। তার দোকান হইল ঠিক আল হামিদ স্টোরের অপোজিটে। এখানে সাইনবোর্ড আছে, বুলন স্টোর। বুলন স্টোর, হ্যাঁ বুলন স্টোর। এখানে আসবেন। এই যে বালিশ মিষ্টি, সুস্বাদু বালিশ মিষ্টি, একটা খাঁটি। গ্রামের বাড়িতে আমার ছোট বোন দলি, মাসির মেয়ে, তার বৌদির জন্য স্পেশালি শামুক তরকারি দিয়ে গেছে। খুব মজা করে খাচ্ছে সে, আর আমিও মজা করে খাচ্ছি। ও ছোট মাছ দিয়ে খাচ্ছে আর আমি শামুক দিয়ে খাচ্ছি। ও শামুক খাবে, ওর জন্য স্পেশালি করা। আজকেরটা একদম আসলে খুব পারফেক্ট এবং অনেক স্বাদের হয়েছে। বুট ডাল, মাছ আর শামুক, অপূর্ব কম্বিনেশন। What is procokna? কি স্বাদ, সেই স্বাদ।